এখানে দেখেন পি সমান এ নট প্লাস বি নট তার উপরে ফুল নট প্লাস এ প্লাস বি তার উপরে ফুল নট, এবার সবার উপরে ফুল নট। এটাকে আমাদের সরলীকরণ করতে হবে। সরলীকরণ করতে হলে সবার উপরে যে নটটা আছে সেই নটটা আমরা আগে ভেঙে নেব। তো এখানে দেখেন এ নট প্লাস বি নট তার উপরে নট, আর নট আমরা যেখান থেকে ভাঙবো সেখানে যদি যোগ থাকে গুণ হয়, আর গুণ থাকলে যোগ হয়। তো যেহেতু এখানে যোগ আছে তাহলে আমাদের কী হবে, গুণ হবে। আর এই পাশে যে নটটি দেখেন এভাবে রেখে দিলাম, আর উপরে যে নটটি আমরা ভাঙলাম সেটা দুই অংশে বসালাম। আর এই জায়গায় গুণ, তো আমরা এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। কেন? কারণ এই নট দ্বারাই ওই গুণটা বোঝাচ্ছিল। এবার দেখেন আমরা এইটার উপরে যে ডাবল নট আছে আমরা সেটা তুলে দেবো। আমরা জানি কোনো কিছুর উপর ডাবল নট মানে একটিও নয়। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন এ নট প্লাস বি নট, তার মানে উপরে ডাবল নট তুলে দিলাম, ইন্টু এখানে দেখেন এ প্লাস বি। এবার দেখেন এই অংশের সাথে এই অংশ গুণ অবস্থায় আছে, তাই আমরা এখন গুণ করব। তো প্রথমে দেখেন এ নটের সাথে এ গুণ করব, তার মানে এ নট ইন্টু এ, প্লাস এ নটের সাথে বি গুণ করব, তার মানে এ নট ইন্টু বি। এবার দেখেন বি নটের সাথে এ গুণ করব, তার মানে এ বি নট, বি নটের সাথে বি গুণ করব, তার মানে প্লাস বি ইন্টু বি নট। তার মানে এর সাথে একবার বি, মানে এ নটের সাথে, আবার বি নটের সাথে এ একবার, বির সাথে একবার। তো এবার দেখেন এর সাথে এ নট গুণ করলে কী হয়, 0। আর এখানে এ নট বি ছিল সেটা বসাই দিলাম, এখানেও এ বি নট বসাই দিলাম। আবার দেখেন বির সাথে বি নট গুণ অবস্থায় থাকলে কী হয়, 0 হয়। এবার দেখেন 0 যার সাথে যোগ অবস্থায় থাকুন না কেন 0 কাজে আসবে না, তার মানে শুধু এ নট বি প্লাস এই অংশে এ বি নট ছিল বসাই দিলাম। আর এইটা হলো এ জর বি, তার মানে এক্স অর গেটের সূত্র, তার মানে এ জর বি। এটাই হলো আমাদের অ্যান্সার।